দয়ালো নবী ও তুমি পার করো আমার নবী তোমরা মদিনাতে পাক নবীর মাজারে আমার সালাম পৌঁছাইও রওজার দক্ষিণ দ্বারে যেখানে মা ফাতেমা আছেন ঘুমাইয়া ইমাম হাসান দুই ছেলে ঘুমায়ে ফলে সারা জনম সাদ ছিল যাইতে মদিনা আমার মনে কত আশা গো মদিনা যাওয়া তো হইল না গো তুমি তার কহিল যেখানেতে মা ফাতেমা আছেন ঘুমাইয়া পাঞ্জাতন পাঞ্জে গানা বুকেতে লইয়া আমার সালাম পৌঁছাইও গো তার রোজাতে লইয়া গো তুমি তার কহিল আমারে কোথায় আমার দয়াল নবী নবী পাইল কান্ডারি গো নবী তুমি তার কহিল আমারে সালাম সালাম হাজার সালাম সালাম সবার পাক দেশবাসীকে সালাম দিয়ে মিনতি জানাই সকলের চরণে গো আমার সালাম রহিল ভুল ত্রুটি হলে পড়ে গো আমার ক্ষমা করে দিও রে নবী তুমি তার কহিল আমারে কোথায় আমার দয়াল নবী উম্মতের কান্ডারি গো নবী তুমি তার কহিল আমারে সারা জনম সাদ ছিল চাইতে নবীর বাড়ি আজকে মোরা গাইব ইমাম সুরি দাঁড়ি নবী তুমি তার কহিল আমারে অকলিনা সায়া গো নবী তুমি কই রহিলে লুকাইয়া আছেন যত দেশবাসী ভাই বন্ধু আমার নাহার কান্দা বাজারেতে গোরে জমশেদের ভিখারি তুমি তার কহিল আমারে আর করিয়া দিও নবী ওই কঠিন বিদারে গো নবী তুমি তার কহিল আমারে আসল নকল দেখে নিবেন ফটো দেখিয়া চান্দয়াতির রঙিন ফটো গো দেখবেন কেসেটে রহিয়া রে তুমি তার কহিল আমারে অকলিনা সায়া গো নবী তুমি কই রহিলে লুকাইয়া এই সমস্ত সালাম দিয়া আসল কোথায় যাই তুমি আমার দয়াল নবী কি কাজ করলো ফাতেমারে ডাক দিয়ে নবী জিজ্ঞাসা করলো অনাহারে থাকা মা দুঃখ করো না তালে কেসে বিবির কলম খণ্ডন হবে না কথাটা শুনে আমার জননী উঠিল কান্দিয়া তার গুরু ডাকি তোমারে তোর পার করো আমারে পার হইয়া
কপালে গালে গাছে রে ওরে কান্দিলে কি যায় দুঃখ দিয়া যে বন্ধুরায় আমি সুখ পাবো কোথায় রে যার কপালে গালে গাছে রে কান্দিলে কি যায় দুঃখ দিয়া যে বন্ধুরায় আমি সুখ পাবো কোথায় দুঃখে যাদের জীবন গড়া মানুষ তাদের নাম বিধান এসে চোখে শোনায় তাদের গান দুঃখ কষ্ট শান্তিতে ক্ষুধা ভুল না হয় দুঃখের সঙ্গে করলে যুদ্ধ মানুষ বিশ্বনালী হয় যার কপালে গালে গাছে রে দুঃখ কান্দিলে কি যায় দুঃখ দিয়া বন্ধুরায় আমি সুখ পাবো কোথায় তার কপালে গালে গাছে রে আমার হযরত আলী শামসুল হাদায়তে বিদায় নিল বাড়িতে না কি গেল ছেলে আরে আদালত করে গেলে নালি বিদেশে সফরে যার কপালে গালে গাছে ওর কান্দিলে কি যায় দুঃখ দিয়া বন্ধুরায় আমি শুধু পাবো কোথায় যার কপালে গালে গাছে কান্দিয়া বলে অবস্থানের স্বামী এক সন্ধ্যার খোরাক রাখিয়া কোথায় চলছ তুমি আলী কয় ওগো বিবি চিন্তা কইরো না আরে পরওয়ার দিগার আছে আমার গো ভয় তো করি না রে যার কপালে গালে গাছে একদিন হযরত আলী তার মাসুম দিতে বাচ্চা ইমাম হাসান হোসেনকে রাইকা উনি যান শামসুরে হেদায়েত করবা এক সন্ধ্যার খোরাক মাত্র রাইকা তাই ফাতেমা কয় স্বামী এক সন্ধ্যার খোরাক দিয়ে আমার বাল বাচ্চা কি করে বাঁচবো আর আপনি যান কতদিনের লেগে আমার উপায় হবে কি আলী কয় ফাতেমা আল্লাহর উপরে ঈমান রাখো উনি আমাদের রিজিক দেনওয়ালা ওরে বিদায় লইয়া গেল আলী গো সেদিন চলিয়া গেল বাইর দুজনা খিদার জ্বালায় প্রাণ বাঁচে না বলে ঘটনা জন্ম দিয়া ওগো মারলে দুনিয়ায় খাইবার দিতে কারো নাই আমার জীবন চলে যায় যার কপালে গালে গাছে দুঃখ কান্দিলে কি যায় দুঃখ দিয়া বন্ধুরায় আমি শুধু পাবো কোথায় দুঃখে যাদের জীবন গড়ারে আমি সময় ভাই মায়ের কাছে ডাক দিয়ে কথা কহিতে লাগিল আজকে যদি মা তুমি না দিবে খাইবার নিশ্চয় জানিবে মরম দুই ভাই তোমার কথা শুনে আমার জননী উঠিল কান্দিয়া তার কপালে গালে গাছে ওর কান্দিলে কি যায় দুঃখ দিয়া বন্ধুরায় আমি সুখ পাবো কোথায় তার কপালে গালে গাছে এমন সময় গাই ধুইল না মায়ের ডাক দিয়া কইতে আছে একবার না খেতে দেওয়া ফাতেমা কয় বাবা আজকের দিনটা তুমি সবর করো কাল সকালবেলা তোমাদের রিজিক আল্লাহ পাক মাইপা রাখতে তোমরা চিন্তা করো না দুই ভাই খিদার জ্বালায় সহ্য করবার না পাইরা একটা ইহুদির বাড়িতে গেছে যাই কয় ভাই ইহুদি আমরা দুই ভাইকে কিছু খাইবার দাও আমরা জান কোলায় নাও ইহুদি কয় তোমরা কে যে আমরা রাসূলুল্লাহর নাতি আলীর ছেলে লজ্জা করে না পেটের দায়ে মানুষের কাছে হাত পাতো তোমার নানাই না মানুষকে কয় যে আমার মোহাম্মদের কলমা পড়ো আল্লাহ পাক তোমাদের যে ঘরের মধ্যে দেব এই আলীর ছেলে ভুলে যাও মোহাম্মদের ওই জাদুর কলেমা আমাদের ধর্মে তোমরা আশা করো
আমরা তোমাদের হীরা মুক্তা মানে কাঞ্চন দিয়ে জড়াই দেবো। হাসান কয় ইহুদি না খাইয়া মরে যাবো, নানার কোলে না ভুলিনু না, আর তুমি করিল আজই আসুন রেডি হও বাজার নাহারি কান্দা তুলা জামালপুর এমন সময় ভাই দুইজনা বলি মায়েরে তাড়াতাড়ি খেতে দাও না, জীবন যায় চলে। বাবা তোমরা সবর করো, আজকে আমি তোমাদের খাইবার দেবো। বাচ্চা দিতে আশা দিয়ে ফাতেমা খালি পাতিলের মধ্যে পানি উঠাইয়া জাল দেয় আর কয় বাবা তোমরা সবর করো, তোমাদের খানা হয়ে গেছে। দুই ভাই কিছুক্ষণ বাদ পর পর কয় মা এখনো খানা হয় নাই। ফাতেমা কয় আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ। কতক্ষণ পরে এই বাদ করতে করতে দুটা ভাই ঘুমায় গেছে। আইসা দেখে মা জননী বাচ্চা দুটো নড়ে, ঘুমাইয়া গেছে তারা বিছানার উপরে, ঘুমন্ত মুখে চুমা খায় না, চ্যানেলটি ভালো গাড়ি জানতে হলে আজই যোগাযোগ করুন বরিশাল মোড়, সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। উঠে যাবার সময় কয় না, সকালবেলা ঘুমের থেকে উঠবার শুনবা যে তোমার ইমাম হাসান হোসেন রাস্তায় বিষ খাইয়ে মারা গেছে খাইবার অভাবে। তাই সকালবেলা ফাতেমা উঠে বাচ্চা দিতে না দেখে মরিন মুখে বসে আছেন। এমন সময় হযরত বিল্লাল যায় রাস্তা দিয়ে, যাইতেই ফাতেমা এই দৃশ্যটা দেখে দৌড়ায় গেছেন রাসূলের কাছে। যাই কো হুজুর আমি নিজের চোখে দেখে আসলাম। ফাতেমা বোধহয় আর এক মুহূর্ত বাঁচতেন না। কথাটা শুনিয়া দৌড়িয়া চলিল ফাতেমার বাড়িতে গিয়ে দেউড়িতে দাঁড়ালো। দেখিয়া ফাতেমা নবীজিরে নিষেধ করি
দেখে ফাতেমা কয়, বাবা আমি অনুরোধ করি তুমি আমার বাড়ির ভিতরে হুকুম ছাড়া আসতে পারবা না। ফাতেমার কথা শুনে রাসূল কয়, মা মায়ের কাছে ছেলে যাবে তার আপত্তি কিসের? ফাতেমা কয়, বাবা আমি একবারই তোমাকে অনুরোধ করছি, দ্বিতীয়বার কইবার শক্তি আমার নাই, কাজে অনুরোধ করি তুমি আমার বাড়ির মধ্যে এসো না। রাসূল কয়, মা কারণটা কি? ফাতেমা কয়, ও গো বাবা তুমি জানো না, কাফের ভাবে সামনে যাইতে পারি না। সকালবেলা আমাদের দুই ভাইয়ের মহামুখ তুমি দেখবা। রাসূল কয়, মা তুমি সবর করো, আমি তোমার ইমাম হাসান হোসেন দুই ভাইকে এখনই তোমার কাছে আইনে দিয়ে যাইতেছি। ফাতেমা কয়, বাবা যদি জীবিত না থাকে কি করে তুমি আনবা? বলে, জীবিত থাক আর মরে যায় আমি তোমার কাছে আইনে দেব, ওয়াদা করলাম। কান্দিয়া কান্দিয়া নবী রওনা করিল, এক ইহুদির বাড়িতে নবী যাইয়া জিগাইল, এইভাবে দুই তা ভাইয়ের দেখা তুমি তুমি সকল কাফের বলে মুসাফি নামে গেছিয়া আমরা এই ধরনের কোন বাচ্চা দেখি নাই যে না খাইয়া তার আমাদের দরবারে হাত পাচ্ছে। যা হোক, রাসূল কয়, ভাই আমি আরবি একটা মুসাফির, তোমাদের দরবারে কইরা খাবার মতো কোন চাকরি আছে? ইহুদি কয়, আছে, কিন্তু সে চাকরি করবার বয়স তোমার নাই। কে? যে চাকরিটা একটু কঠিন। কি কঠিন? যে 70 গজ নিচের থেকে পানি তুলতে হবে, আর এই 70 বালতি পানি তুললে তুমি পাইবা একটা খুরমা। যদি পারো তাহলে চাকরিতে তুমি যোগ দিতে পারো। পারবো না বলিয়া দিনের নবী এই কথা বলে জামালপুর লাগিল 70 বালতি পানি তুলতে কি কাজ করিল, করুণার বাগানে নবী সে পানি ছিটায়, আর কুয়ার পানি তুলতে নবী, কুয়ার পানি তুলতে নবী
চাদরে বাইন্দা নিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। যায় আর কয়, ইমাম হাসান হোসেনকে আমি খোঁজ করতেছি, হঠাৎ যদি আমাকে দেখে তাহলে হোসেন নিশ্চয়ই বলবে যে না আমি তখন আমাদেরকে খোঁজ বাড়াইছে, নিশ্চয়ই কিছু নিয়ে আসছে। আমি কোন মুখে এবং খালি হাতে কেমনে গিয়ে দাঁড়াই? তাই খুরমাটা নিয়ে উনি রাস্তা দিয়ে যেতেছেন। একটা খেজুর গাছের নিচে বসে রাসূল কয়, আমার তো গায়ে শক্তি নাই, একটা খুরমাতে তো 2 বার কিছুই হবে না। খুরমাটা আমি খাইয়া বাহুতে শক্তি করে 270 বালতি পানি তুলে 2টা খুরমা নিয়ে যাই। এই নিয়ত করে চাদরের কানে থেকে খুরমাটা খুইলা কেবল হাতে নিচ্ছে উনি খাবেন। ওই রাস্তা দিয়ে ইমাম হাসান হোসেন আসতে পিছন দিয়ে দূরে থেকে দেখে যে তার নানা গাছতলায় বসে আছে। হোসেন কয়, দাদা ওই তো নানা আমি আমাদের বোধহয় খুঁজতেছে, হয়তো কিছু খাইবার নিয়েছে, চলো তাড়াতাড়ি যাই। ও গো বিসমিল্লাহ বলিয়া নবী খুরমা হাতেতে তুলিল রে ও নবী, বিসমিল্লাহ বলে খুরমা গো নবী হাতেতে তুলিল রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি দুঃখে যাদের জীবন গো আমার সুর পাবো কোথায় রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি এমন সময় ভাই দুইজনা কি কাজ করিল, পিছনে তাকিয়া নবীর রে দৌড়িয়া বলিল রে, ওরে দুঃখ বলে কাজে যার কোহালি না 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 আমরা রে ধুইয়া কয়দিন দৌড়িয়া রই ভাই গো রে উপাস গেলাম রইয়া। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি দুঃখে যাদের জীবন ওরা ওরে শুধু পাবো কোথায় রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি এমন সময় দিনের মধ্যে ভাই দুইজন নাই আর চাদরের কানে খুরমা দিল তারে। 2 ভাইয়েরই মুখে নবী যখন চুমা খায়, ওই নবীর পেটের পাথর গো করে মাটি পড়ে যায় ও রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি ভাই দুজনারে লইয়া নবী যায় ফাতেমার বাড়ি। ফাতেমারে দিয়া বলে গো না ভাই দুজনকে রাসূল খুঁজে নিয়ে ফাতেমার কাছে দিয়ে কয়, মা আমি তোমাকে অনুরোধ করি, হঠাৎ যে ভুলেও যে তোমার ইমাম হাসান হোসেন আর রাস্তায় তারা না যায়, হয়তো না খাইও তারা 2 ভাই মারা যাইতে পারে। না খাইয়া যদি আলীর সন্তান রাস্তায় মারা যায় তাহলে নবীর বংশের কলঙ্ক হবে যে তারা বাল বাচ্চা জন্ম দিয়ে ভাত দিতে পারে না। মা তুমি আমার ইমাম হাসান হোসেনকে সাবধান করে রাখো। উনি কইয়া বিদায়। এই টাইমে হযরত আলী শামসুল থেকে আদায় করে আইছেন বাড়িতে দেউরির কাছে যায়, আজকে 9 দিন যাবত আমি তো বাড়িতে নাই, খালি হাতে ফাতেমার কাছে যাই, কি করে দাঁড়াই, যাক বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আমি ফাতেমার কাছে যাই। ওরে চিন্তা করে হযরত আলী বাজারে পেয়ে গেল, নিরুপায় হইয়া আলী গো গায়ে পাঞ্জাবি খুলিল রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি দুঃখে যাদের জীবন ওরা আমি শুধু পাবো কোথায় রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি এমন সময় হযরত আলী বাজারে ফিরনায় আর গায়ে পাঞ্জাবি খুলে যখন দাঁড়ায়, হাজার হাজার সদা করে দিবাই আলী রে, তোমার গায়ের এই পাঞ্জাবি গোদাম কত চাও বলো না রে। ওরে দুঃখ বলে কাজে যার কোহালি এই আরবি মুসাফির, তোমার এই পাঞ্জাবিটার দাম কত চাও? আলী কয় 6 টাকা। সদাগর কয় তোমার মাথা খারাপ, ছিলেন তো দেখা যায় যে তোমার পাঞ্জাবির দাম 1000 টাকা। কারণ এই হযরত আলীর গায়ের পাঞ্জাবিটা রুম শহরের বাদশা মুকাউকিস নামে একটা বাদশা তারে দান করছিল।
1000 টাকার ভান্ডারি তুমি 6 টাকা চাও কেন? আলী কয় ভাই আমার দরকারই 6 টাকা, যে আর বাকি টাকা তোমার নষ্ট হবো নাকি? বলে না, আজ যদি পকেটে থাকে তাহলে আল্লাহ রাস্তায় আমার ইমান নষ্ট হয়ে যাবে, কারণ পয়সা থাকলে ইমান ঠিক থাকে না। পরবর্তীতে তুমি খাইবার বাবা বলে না, এই সন্ধ্যার জোগাড় আমার, দ্বিতীয় সন্ধ্যা উনি সৃষ্টিকর্তায় চিন্তা করবো। 6 টাকা পাঞ্জাবি আলী বিক্রি করলো বাজারে রোগীকে, আলী গোরে গাইতে লাগি ওরে দুঃখা সকলের কাছে যার গো বালি, গোরে গাইতে লাগি। ওরে দুঃখা সকলের কাছে যার গো বালি। বাজারের দিক যাইতেছে, এমন সময় আল্লাহ পাক বলতেছে, যাও ফেরেশতাগণ, আমার হযরত আলীর ঈমানকে তোমরা পরীক্ষা করো। সমস্ত ফেরেশতারা বাদী হইলেন, পরওয়ারদিগার আজকে 9 দিন যাবত তার বাল বাচ্চা স্ত্রী পুত্র বাড়িতে উপাস, এই মুহূর্তে তুমি আলীর ঈমানটা পরীক্ষা করো না। আল্লাহ কয়, ফেরেশতাগণ আমি যা জানি তা তোমরা জানো না, যাও এই মুহূর্তে তোমরা আলীর ঈমানকে পরীক্ষা করো। দুইটা ফেরেশতা মুসাফিরের বেশ পেরেশানির কাছে কয়, হুজুর আমরা মাদ্রাসার কর্মী, আপনার কাছে কিছু সাহায্য চাই। আলী কয়, তোমরা কোন মাদ্রাসার কর্মী? যে ইসলামের মাদ্রাসার কর্মী। কত চাও ভাই? যে 6 টাকা। 6 টাকা হলে তোমার চলবে? বলে হ্যাঁ, 6 টাকা হলে আমরা মাদ্রাসার 1 জেল কিতাব কিনতে পারি। আলী কয়, ভাই এই তো আমি জীবনে প্রথম পাইলাম যে তোমরা ইসলামের মাদ্রাসা শুরু করছো, আমি বড় খুশি হইলাম। যাও এই টাকা 6 আমি তোমাকে দান করে দিলাম, তুমি 1 জেল কিতাব কিনা সেই ইসলামের মাদ্রাসায় দান করে দিও। আল্লাহ বলে, ও ফেরেশতা যাইয়া দেখো না, আমার হযরত আলীও দান গো আমার আরশে কুলাই না। ওরে দুঃখা সকলের কাছে যার গো বালি। আল্লাহ ফেরেশতাগণ বলতেছে, হে পরওয়ারদিগার, 9 দিন যাবত হযরত আলীর ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়িতে উপাস, এই মুহূর্তে তুমি তার ঈমানটা পরীক্ষা করো, আমাদের পক্ষে ঠিক হইল না। আল্লাহর ফেরেশতা কয়, পরওয়ারদিগার তোমার আরশ মোলা কেন নিচের দিকে যায়? আল্লাহ কয়, হে ফেরেশতারা তোমরা জানো না হযরত আলীর বাল বাচ্চা বাড়িতে উপাস রেখে আজকে 6 টাকা আমার ইসলামের মাদ্রাসার জন্য খরচ করছে, তাই তার দানের পুণ্যের ভরে আমার আরশ মোলা নিচের দিকে নেমে যাইতেছে। যাও তোমরা টাকা ছাড়া তাড়াতাড়ি হযরত আলীর কাছে পৌঁছায় দাও যে তোমার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক টাকা ছাড়া চাইছেন। এই খবর লইয়া ফেরেশতা আইলো দৌড়িয়া আলীর কাছে বলতে আসে, গো ফকির টাকা লও ফিরাইয়া রে। তুমি তুমি তাই আদুলাম বিয়া, তোমার লাগা করবে তোয়া। আল্লাহ তাআলা ওলা দুনিয়া রে, তুমি তুমি তাই আদুলাম বিয়া। এ ফকির তোমার টাকা ছাড়া তুমি ফেরত নাও। ভাই আলী কয়, ভাই কি অপরাধ? আমি তো খাসনিয়তি দান করছি, কোনো দাবি বা এর মধ্যে কোনো আমি বাধ্য হই নাই, যে না আল্লাহ পাক তোমার ঈমান পরীক্ষা করার জন্য টাকা ছাড়া নিয়েছিল, আসলে সে মাদ্রাসা করবো না, তাই আল্লাহ পাক আবার ফেরত দিচ্ছে, তোমার টাকা ছাড়া ফেরত নিবা লাগে। আলী কয়, ভাই ফেরেশতা যে আমার ঈমান পরীক্ষা করে আল্লাহ, যা ঈমান পরীক্ষা করে যে যাও। হে ফেরেশতাগণ তোমরা আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু বলো যে হযরত আলী যদিও গরিব, যে খাসনিয়তে তোমার দরবারে 6 টাকা দান করছে তা আর কোনোদিনই সে ফেরত নেব না, তবে তুমি আল্লাহর কাছে একটু কইও আমার হইয়া হযরত আলী টাকা ছাড়া তুমি ফেরেশতা দিয়া মাদ্রাসার জন্য চাইয়া দিছ, আলীর দাদির টাকা ছাড়া যেন তোমার মাদ্রাসায় খরচ হয়, অপচয় যেন ব্যয় না হয়, যদি হয় তাহলে আলী তোমার কাছ থেকে যারা যারা জবাব নেব, ছাড় দেব না। ফেরেশতা কই, ও গো আল্লাহ শোনো না ঘটনা, তোমার এই মাটির মানুষ গো তুমি নিজেই তো চিনো না রে। তুমি তুমি তাই আদুলাম বিয়া, তোমার লাগা করবে তোয়ার গো। আল্লাহ তাআলা ওলা দুনিয়া রে, তুমি তুমি তাই আদুলাম বিয়া। বার করিয়া প্রিয় নবী ভুলে যাইও না ভুলিয়া রে, তুমি তুমি তাই আদুলাম বিয়া। অকুলে বাসাইয়া রে, তুমি তুমি যাইও না ভুলিয়া। আল্লাহ বলে, যাও ফেরেশতাগণ হযরত আলীর কাছে কও আমি টাকা ছাড়া ঠিকই তার কাছ থেকে মাদ্রাসার কথা কয়ে এনেছি, তো যাক আলীর টাকা ছাড়ার বদলা কি চায়?
আমি তাই তাকে দিতে রাজি আছি। ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো আগে না করছিলাম যে আলীর ঈমান এই সময় পরীক্ষা করবার যায় না, এখন জিবা করছো এবং তার পূরণ করো গা। ফেরেশতারা এসে কয় হে মুসাফির, আল্লাহ পাক তোমার টাকা ছাড়ার বদলা আজকে তুমি যা চাইবা তাই তোমাকে দিতে রাজি আছে, বলো তুমি কি চাও? আলী কয় ভাই আমার রাসূল ইসলামের নামে অন্যান্য ভাইরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিছে চান্দা, আমি কোনোদিন বাল বাচ্চার অভাবে উপাস থাকে দেখে আমি একটা পাই তাদের কোনোদিন দান করতে পারি নাই, তাই আজকে আমার জীবনে প্রথম একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমি 6,000 টাকা দান করতে পারছি, তার আল্লাহ গ্রহণ করে না। যাক আমার এই টাকা 6,000 আমি ফেরত নিতেছি না, আল্লাহ পাকের কাছে তুমি বলো যে আমার টাকা 6,000 যেন বেহেশতের ভিতরে জমা থাকে। হাসরের ময়দানে আমার মুহাম্মদের কোন গুনাহগার উম্মত যদি গুনার পাল্লা ভারী হইয়া দুজকের দিকে যায়, আমার এই টাকা 6,000 যেন তার অপর পাল্লা করে তার গুনাহকে সে মাফ করে দেয়। আল্লাহ বলে কইলাম আজি আমি করিলাম তবু ওরে নবী তুমি ছায়া দুলা মিয়া তোমার লাগা করছো দয়ার গো আল্লাহ তাআলা দুলিয়া রে নবী তুমি ছায়া দুলা মিয়া আমার সময় হযরতে আলী রওনা করল খালি হাতে বাড়ির দিকে গো আলী যাইতে লাগিল ওরে নবী তুমি ছায়া দুলা মিয়া রাস্তা দিয়া যায় গো আলী কান্দে দারে দার হাতে পয়সা নাই কা কি হবে আমার 9 দিন ধরিয়া বাড়ি উপাস শোধনা খালি হাতে কোন মুখে যাই গো আমি লজ্জায় তো আছি একটাই মাত্র সম্পদ ছিল তার গায়ের পাঞ্জাবি, তাও তো বিক্রি করে উনি আল্লাহর রাস্তায় দান করে গেল। এখন আলী রাস্তা দিয়ে যায় আর কান্দে কয় আল্লাহ 9 দিন ধরে বাল বাচ্চা উপাস, আমি কোন মুখে যাই ফাতেমার কাছে দাঁড়াই। এই টাইমে একটা বিধর্মী আইসা তার কাছে কয় হুজুর আপনার নাম কি? আমার নাম হযরত আলী। হুজুর আমি আজকে কয়েকদিন যাবত আপনাকে খুঁজতেছি, আপনার লাগে আমি খুব পাগল। আলী কয় ভাই তুমি কে? আমি হিন্দু মানুষ, তাইলে আমার কাছে তুমি কি চাও? যে আমি শুনলাম মানুষের কাছে আপনি বড় মহৎ বড় উদার, আপনার কাছে কেউ কোনোদিন হাত পেতে ফিরে যায় না, তাই আমি আপনার কাছে আজকে একটু হাত পাততে চাই। আলী কয় ভাই আমার কাছে কিছুই নাই, তুমি কি চাও বলো? আমার ধর্মের কথা হলো মেয়ে বিয়া দিতে 100 স্বর্ণের দরকার, তাই 100 স্বর্ণ দিলে আমি আমার মেয়েটা বিয়া দিতে পারি। আর আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম মেয়ে যদি বিয়া দিতে পারি তাহলে আমরা সব পরিবার এসে আপনার কাছে কলমা পড়ে মুসলমান হব। আলী কয় যাও আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, আমি তোমাকে 100 স্বর্ণ দেবো মেয়ে বিয়ে দিবার জন্য, তুমি আইসা মুসলমান হবা কিনা ওয়াদা করো। যে আমি ওয়াদা করলাম। তার বাচ্চার ভাত দিতে পারে না, আর একজনের মেয়ের বিয়া দিবার সোনা দিবার চাই এলো, এই বেটা কিরম মুসলমান? ওই চিন্তা করে হযরত জনগোষ্ঠীর ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ করুন বরিশাল মোড় সবুজ কম্পিউটার মাদারগঞ্জ জামালপুর। আজই আসুন। কান্দিয়া কান্দিয়া আমি গো নারী কনসার্ট গাড়ি হাউস হাজারো এখন শোনাইবা তাই কি কইরা আর বাড়িতেই যায় কোন হাতে? রাস্তা দিয়ে একটা বুদ্ধি করতে বলে যাক একটা তো ভয় করো না, নাইলে ওয়াদা যদি ওর খিলাফ করি তাহলে আসলে আমি আল্লাহর কাছে দায় হয়ে যাবো। বাড়ির কাছে যায় হাসি মুখে ডাক দিয়ে ফাতেমার কাছে কয় ফাতেমা, স্বামীর মুখে হাসি দিকে ফাতেমা দৌড়ে এসে কয় স্বামী 9 দিন যাবত উপাস, অনেক কিছুই কথা ছিল আপনাকে বলবার, কিন্তু আপনার মুখে হাসি দেখে আমি সব ভুলে গেছি, বলেন এত খুশি আপনি কেন হয়েছেন? আলী কয় ফাতেমা রাস্তা দিয়ে আসতে একজন ব্যক্তি আমাকে একটা দাওয়াত করছে তোমার ইমাম হাসান হোসেন সহ। ফাতেমা খুশির ছুটে কয় স্বামী আজকে কার হৃদয়ের ভিতরে আল্লাহ পাকে তো সুদয় হয়েছে যে আমার উপাস ইমাম হাসান হোসেন সহ দাওয়াত করছে। দুয়ারে দুয়ারে তারা চারটে খাইবার লেগে হাত পাতিছে, কেউ তাদের খাইবার দেয় নাই। ঠিক আছে স্বামী আমি বড় খুশি হলাম, আপনি দাঁড়ান, আমি আমার ইমাম হাসান হোসেনকে সাজাই দিতেছি। সাজাইয়া দিল নাই চোখের পানি দিয়া তাড়াতাড়ি যাও তোমরা গো তোমার বাপের সঙ্গে আমি যদি বলি তোমায় গো দয়া তুমি না ভুলিও রে দয়া
সময় কয় বাবা যাও তোমরা দুই ভাই উপাস, আজকে তোমার বাপের সাথে উত্তর ভরে খানা খায় আসো। দুই ভাই বাপের হাত ধরে রাস্তা দিয়ে যায় আর নাচতে নাচতে যায় যে বাবা আর কত দূর আছে যার বাড়ি দাওয়াত খাইনো। আলী কয় আর কিছুক্ষণ। এইভাবে ফাঁকি দিয়ে ফাতেমার কাছ থেকে বাচ্চা জোড়া নিয়ে আলী দাওয়াতের কথা কয়ে দামেস্কের দিকে রওনা দিছে। দামেস্কে একটা ধনাট্য সদাগরের বাড়ির সম্মুখে বাচ্চা দুইটা রাখা কয় বাবা তোমরা দাঁড়াও, এই বাড়িতে খাইবার হয়েছে কিনা আমি নিজে আগে জেনে আসছি। এই সদাগরের বাড়িতে যায় আলী কয় ভাই আমি আরবি একটা মুসাফির, আমি আসছি তোমার কাছে একটু সাহায্যের আশায়। সদাগর কয় মুসাফিরের কাছ তো সাহায্য চাওয়াই, আর কি দরকার? আচ্ছা মুসাফির তুমি কি চাও? যে হুজুর আমার 100 স্বর্ণের দরকার, আমাকে 100 স্বর্ণ দিবেন। সদাগর কয় আলী এই 100 স্বর্ণ কি গাছের গোটা যে তুমি সাহায্য চাইলে আর আমি ছেড়ে দিলাম? আলী কয় না ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাই না, এইটুকু সাহায্য চাই 100 স্বর্ণের দাম আমি তোমাকে নগদ দিতে পারবো না, তবে তুমি আমাকে 100 স্বর্ণ দাও, স্বর্ণের বিনিময়ে আমি তোমার কাছে দুইটা জিনিস রেখে যাবো, টাকা যখন দিব তখন তুমি আমার জিনিস দুইটা ফেরত দিবা। সদাগর কয় কি জিনিসটা তুমি দিবা? আমার সম্মুখে হাজির করো, আগে আমার স্বর্ণের সঙ্গে তুলনা কর্ম হয় কিনা। এখন তো আলী এই বাচ্চা জোড়া দেয় দিবার ভাই না, কই যায় কুলায় না। কয় সদাগর তুমি আমার আঙ্গুলের সঙ্গে লক্ষ্য করো, আঙ্গুলের মাথায় যা দেখবা ওই জিনিস চূড়াই আমি গো তোমার দরবারে রাখি। সদাগর চাই রে এই যে গাছ তলায় মাসুম দুইটা বাচ্চা বসে আছে, এই মুসাফির গাছের তলায় তো দুইটা বাচ্চা দেখা যায়, তাকে যে পরিচয় দিয়ে কি করবা ভাই? তুমি জিনিস দিবা, স্বর্ণ দিবা, আর আমি তোমার কাছে জিনিস দেবো, এই তো কথা। বলে না পরিচয় না দিলে আমি কারো সন্তান রাখতে রাজি না, হয়তো তুমি সিনায়ও আনতে পারো। আলী কইও রে সদাগর তুমি চিনো না রাসূলুল্লাহর নাতি দুই ভাই বেহেশতে নিশান, ফাতেমার নয়ন মণি গো রে আলীর সন্তান রে। সদাগর কয় আজকে আমার একটা সুবর্ণ সুযোগ দেয়, কারণ দামেস্কের মধ্যে আমি প্রতাপ ধনী, আর মুহাম্মদের বংশের দুইটা বাল বাচ্চা যদি আমার দরবারে গোলাম খাটাইতে পারি আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠ বড় লোক বলে আমি ঘোষণা হবো। এই মুসাফির আমি তোমাকে 100 স্বর্ণ দিতে পারি, কিন্তু একটা শর্ত কি, আমার কাগজের মধ্যে লেখা থাকবে বেলা তলানের আগে যদি তুমি টাকা দিতে পারো তাহলে তোমার ছেলে বাবা, আর যদি না দিতে পারো তাহলে যাবজ্জীবনের জন্য তোমার ছেলে বাজেয়াপ্ত। আলী কয় এটা তো সম্ভব, আমি একদিনে তো এই 100 স্বর্ণের দাম আমাকে কেউ বিশ্বাস করবে না, এখন এদিকে যদি না রাখি তাইলেও তুমি ওই ব্যক্তির কাছে ওয়াদা বরখিলাফ হয়ে যায়। ঠিক আছে ভাই আমি ওয়াদা করলাম বেলা পড়ানোর আগে তোমার টাকা দিতে পারলে আমার বাচ্চা জোড়া ফেরত দিবা, আর যদি না দিতে পারি তাহলে যাবজ্জীবনের জন্য আমার বাচ্চা জোড়া বাজেয়াপ্ত। কিন্তু একটা কথা অনুরোধ, আমি যে বাচ্চা জোড়া বন্ধ রেখে গেলাম এই কথাটা আমার দুটি গো বাচ্চা জীবনে যে শুনে না রে কাগজে লেখিয়া দিল ওয়াদা দায় করে বাচ্চা দুইটা লেখা দিল গো আমি সদাগর দরবারে লইল না বিয়া বাচ্চা বন্ধ রাখি পিছনে দরজা দিয়া গো আলী বিদায় গেল হইয়া বাচ্চা দুইটা বন্ধক রেখা আলী স্বর্ণ 100 মাইল পানে পেছনের দরজাতে পালায় গেল। সদাগর একটা লোক পাঠায় দিছে, যাও বাচ্চা জোড়া হাজির করো আমার দরবারে। এদিকে সদাগরের লোক দেখা আলীর ছেলে দুইটা কয়, হুসেন কইতেছে দাদা হয়তো আব্বা খাবার বসতে আমাদের দুই ভাইকে ডাকপার পাঠাইছে, চলো তাড়াতাড়ি যাই। দুই ভাইকে নিয়ে বাচ্চার দরবারে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে হাসান কয় হুজুর আমার আব্বা কোন ঘরে খাইবার বসছে আমাকে একটু দেখায় দেন, আমরা সেই ঘরে যাবো। সদাগর কয় এই কাকে তোমরা কি কও, কে তোমার বাবা? হাসান কয় কে আমার বাবা হযরত আলী, আপনি চিনেন না? অসম্ভব, লজ্জা করে না তোমাদের? যে বাপে পেটের দেহ রোজাত সন্তানকে পরের দরবারে বন্ধক রেখে টাকা নিয়ে খায়
তাকে বাপ করে কও তোমার কোন লজ্জায়? হাসান কয় সদাগর তোমার মাথা খারাপ, কে কাকে বিক্রি করছে কোথায় ভাঙ্গে কও না কে তুমি বিষয়টা। সদাগর কয় এত লম্বা কথা কইও না, এই তো তোমার বাপে আমার কাছে বন্ধক রেখে গেছে। কথা শুনে হাসান কয় সদাগর অসম্ভব, আল্লাহর দুনিয়া উল্টা যেতে পারে। ইমাম হাসান হুসানের বাবা কোনদিন পেটে যায় তার কলিজা টুকরা ইমাম হাসান হুসানকে এই অন্যায় কাজ করতে পারে না। সদাগর কয় বিশ্বাস করো না, এই তো দেখো তোমার বাপের হাতের লেখা পত্র। বাপের হাতের লেখার চিঠি দেখিল যখন মানে দুই ভাই গো কান্দে শিশুর মতো সদাগর এই অন্যায় তুমি করো না, আমার বাবা কোনদিন এত বড় অন্যায় করতে পারে না, এটা তোমার একটা প্রপোজাল। সদাগর কয় এই আলীর ছেলে আমি এত বড় বেইমানি তোমার বাপের সঙ্গে করি নাই, তোমার বাপে বলে গেছে বেলা তোমার আগে টাকা দিতে পারলে তোমরা দুই ভাই ফেরত, আর পানাইতে যাবো জীবনের জন্য তোমরা দুই ভাই আমার এই দরবারে গোলাম কাঁদবে। কোথায় রইলে মা জননী জামালপুর বাগে তালে খায় না গো, দোয়া করো তুমি আমরা দুই ভাই আমরা দুই
চান ভর্তি ভালো গাড়ি দাম পেতে হলে আজই যোগাযোগ করুন বরিশাল মোড় সবুজ কম্পিউটার মাদারগঞ্জ জামালপুর। তোমার লাইগা কই আছে তোয়ার আল্লাহ এই তামামটা দুনিয়ারে ছায়া গোলাম দিয়া নবী ওই উম্মতের কান্ডার পার করিয়া নি ও নবী গো হাসর মাজায়া নবী ছায়া গোলাম দিয়া নবী পাক পাঞ্জাতন ভাঞ্জে গানা সঙ্গেতে আনিল তোরই কথার মারফত নবী আঙ্গুলে শিখাইল শাহাদত আঙ্গুল দিয়ার চন্দ্র দুই ভাগ করি তুই আহানের বাদশাহ নবী ওরে ছায়া গোলাম দিয়া যার লাগা কইয়া আছে তোয়ার আল্লাহ তামামটা দুনিয়ারে তুই আহানের বাদশাহ নবী তোরই কথার মারফত নবী আঙ্গুলে দেখায় আবু জেহেল বিশ্বাস করে না নবীর কারিগরি তুই আহানের বাদশাহ নবী থাকতে যদি না পাই নবী মহিলে দরকার নাই পরকালে পাইয়া নবীজি কিলাসেন দেখায় তুই আহানের বাদশাহ নবী ওরে উম্মতের কান্ডারি পার করিয়া নি ও গুরু ওই হেতুসের তুই আহানের বাদশাহ নবী এদিকেতে হজরতে আলী স্বর্ণ লইয়া যে জায়গাতে দিছে কথা সে গেল চলিয়া বিধর্মী হিন্দু আসিয়া জানায় সালাম তারে হজরত আলী স্বর্ণের টুকরা দিল তাহারে এই ভাই আমি তোমার সাথে ওয়াদা করছিলাম তোমার স্বর্ণ দেয়া দিছি তুমি বাড়িতে নিয়ে তোমার মেয়েকে দিয়া তোমার সপরিবারে আইসা আমার রাসূলের কলেমা পড়ে মুসলমান হবার চেষ্টা করো। বিধর্মী কয় হুজুর আপনার মতো উদার আপনার মতো মহৎ আমি আজ পর্যন্ত খুঁজে মানুষের মধ্যে হয় নাই। আপনি শুধু মানুষ নন, আপনি ভগবানের দেবতা। স্বর্ণ শের নিয়া এই ব্রাহ্মণ কিছু দূরে যায় আলীকে দেয়া হওয়ার পর পিছের দিকে ফিরে দেখে যে আলীকে দেখা যায় না। এইটাই মেয়ে করতেছে আলী ঠকাইলাম তোমারে, আসলে একশো স্বর্ণের জন্য আমার একটা ধর্ম ত্যাগ করে তোমার ওই জাদুর কলমা হয়ে আমি মুসলমান, এটা কোনোদিন তুমি বিশ্বাস করো না। আল্লাহ বলে ওরে বামকে করিলা তুমি বেঈমানি করতে পারবা না আলীর সহায় আছি আমি। আল্লাহ বলে ব্রাহ্মণ তুমি আমার আলী অন্যায় করতে পারো কিন্তু আমি থাকতে পারবা না, কারণ বেহেশতের নিশান ইমাম হাসান হুসাইনকে বন্ধক রেখে তোমার ওয়াদা রক্ষা করছে, আর তার কাছ থেকে স্বর্ণ নিয়ে তুমি বেঈমানি করতেছো, কলমা পড়বা না, তা কোনোদিনই পারবা না। ব্রাহ্মণ তো উদার মনে রাস্তা দিয়ে যায়, হঠাৎ দুইটা গাল ডাকাত আসিয়া ওরে ব্রাহ্মণের সামনে দাঁড়াইল রে অস্ত্রপাতি লইয়া রে। আল্লাহ তোমার লীলা রে ওরে বুঝি দিলা পারি এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আজ সুন্দরী আল্লাহ তোমার লীলা রে। সাগরকে নগর বানাও, নগর হয় সাগর, এই দুনিয়ার খেলা দয়াল তোমার আজ সুন্দর। আল্লাহ তোমার লীলা রে। দয়া করে নিবে নিবাই আজও আসিয়া জমশেদ ভাইয়ের দোকানেতে যোগাযোগ করি, আজই কিনা নিয়ে যাবেন হযরত আলীর জান। আল্লাহ তোমার লীলা রে। তারপরের
খানা পাইবেন দোকানে। 2 লাখ টাকার যৌতুক দিয়া স্বামী কি করে, 2 লাখ টাকার যৌতুক দিয়া স্বামী কি করিল, নিজের বিবি টাকা দিয়া আরেক জায়গায় বিয়া দিয়া দিল রে। আল্লাহ তোমার দলিলা রে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা তোমার আরো সুন্দর রে। আল্লাহ তোমার দলিলা রে 2 লক্ষ টাকা যৌতুক দিয়া বিবিকে বিয়া দিল। চানগয়াতির ভালো গাড়ি দাম পেতে হলে আজই যোগাযোগ করুন বরিশাল মোড় সবুজ কম্পিউটার মাদারগঞ্জ জামালপুর। আজই কিনা নিয়ে যাবেন হযরত আলীর আল্লাহ তোমার দলিলা রে। ফেলিয়া না যাইও সেদিন বানের ঘাটে গো, আমি ভুলিয়ে যাইও না রে। উম্মতের কান্দার শেষ পারের দিন নবী কল্যাণীও পারুরি সাহেদুল আম্বিয়া নবী গো। ইমাম হাসান 2 ভাই যখন কান্দিতে লাগিল, বাচ্চাকে তো কি বানা ক্ষতি হয়ে বাঁচা, এই দুনিয়ার খেলা দয়া তোমার আজব তামাশারি। আল্লাহ তোমার দলিলা রে। ব্রাহ্মণ, তুমি আমার আলীকে ঠকাইতে পারবা না। আলী তো কানতে কানতে রাস্তা দিয়ে যাইতেছে, হায় রে বেলাও তো শেষ হয়ে যায়, একটা পাইকেও আমাকে বিশ্বাস করে না। আমি আমার ইমাম হাসান হোসেনকে ফাঁকি দিয়ে এনেছি দাওয়াত খাওয়ার কথা কইয়া, এখন খালি হাতে আমি তোমার কাছে কি নিয়ে দাঁড়াই। এই দিক ব্রাহ্মণ তো খুশি হয়ে যাইতেছে স্বর্ণ ভাইয়া। হঠাৎ জঙ্গলার ভিতর থেকে 2টা ডাকাত বাইর হয়ে কয়, এই তোমার হাতে গুলা কি? ব্রাহ্মণ কয়, আল্লাহ পাইয়া ধন বুঝি হারাইলাম। ব্রাহ্মণকে ফালাইয়া হাতির উপরে লাথি মাইরা ডাকাত 2টা স্বর্ণ 100 কাইরা নিয়া ওই যে দামেস্কের দরবার থেকে 100 স্বর্ণ নিয়ে আসছিল আলী, ওই দরবারে তারা রওনা দিচ্ছে স্বর্ণ বিক্রি করবেন। এই দিকে দারুণ ব্রাহ্মণ কান্দে যারে যার, বেঈমানি করা তায়াত অন্যায় আমার। বাড়ির দিকে না যাইয়া ব্রাহ্মণ কি করিল, আরে হযরতে আলীর লাইগা দারুণ ব্রাহ্মণ রওনা করিল। আল্লাহ তোমার দলিলা রে ওরে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আজব সুন্দর রে। আল্লাহ তোমার দলিলা রে। হযরত আলী গেছে যথায় দৌড়ে চলে তাই, হযরত আলীর কাছে যায়া সালাম জানা, হুজুর আমার মতো বেঈমান লোক এই দুনিয়ায় নাই, বড় অন্যায় করছি আমি, ক্ষমা একবার চাই। দয়াল নামে নবীর উম্মত হযরত আলী ছিল, যত অপরাধ ব্রাহ্মণের ক্ষমা করে দিল। ব্রাহ্মণে কয় আলীর কাছে, ওগো হুজুর তাই আসলে কিন্তু স্বর্ণ 100 নিয়েছি, আসলে কিন্তু কলমা পড়তাম না। এই কারণে গায়েবী 2টা ডাকাত কোথার থেকে এসে আমার কাছ থেকে লাঠি দিয়ে স্বর্ণ 100 মেরে নিয়ে গেছে। হুজুর ভুল বিয়াদবি মাফ করে আপনি আমাকে দয়া করে মুসলমান করেন। আলী কয়, ঠিক আছে আমি তোমাকে মুসলমান করব, কিন্তু এত বড় বেঈমানি তুমি আল্লাহর সৃষ্টি মানুষের কাছে আর কোনোদিন করো না। ব্রাহ্মণ কয়, হুজুর আমি কান ধরে তওবা করলাম, আমি মানুষকে কোনোদিন আর ঠকাবো না। আলীর পাশে পাশে ব্রাহ্মণ ছুটিল বাড়িতে সব কিছু রাইখা। এই দিক 2টা ডাকাত ওই ধনাঢ্য সদাগরের বাড়ি যায়, কয় হুজুর আমাদের কাছে কিছু স্বর্ণ আছে, আপনার কাছে বিক্রি করবার নিয়ে আসি, আপনি একটু ন্যায্য মূল্য দিয়ে রেখে দিবেন। স্বর্ণ 100 বাইর করে দেওয়ার সঙ্গে সঙ্গে সদাগর কয়, এই তোমরা এই স্বর্ণ কোথায় পাইলা? এইটা আমাদের ঘরের স্বর্ণ। অসম্ভব, এই চান্দি স্বর্ণ আরব জাহানের মধ্যে এক আমি সদাগর ব্যতীত আর কাহারও করে নাই। সত্য করে জবাব দাও, তোমরা কোথায় পাইলা?
ওরে উল্টা পাল্টা জবাব দিল তারা, গেল যে আছি আরে আল্লাহ তোমার লীলা রে। জবানবন্দিতে উল্টা পাল্টা হয়ে গেছে। সওদাগর কয় এই দুইটা ডাকাত, আমি নগদ নিজের হাতে মাইপা দিছি হযরত আলীর কাছে 100 স্বর্ণ। এই লোকজন ডাকা হযরত আলীকে এত তাড়াতাড়ি 100 স্বর্ণ সে কি খাতে খরচ করছে আমি তা দেখতে চাই। ডাকাত দুইটার নিয়ে জেলখানা ফিরে বন্ধ করে। এই দিকেতে হযরত আলী কান্দিয়া কান্দিয়া নিরুপায় হইয়া যায় সোনার মদিনা। যেখানে দেয়ার নবী আছেন বসিয়া, দয়াল নবী ভাই আলী প্রথমে সালাম। নবীজি কয় ওগো আলী তোমারে জিগাই, আমার ইমাম দুই ভাই কেমন আছে আলী কৌশে শুনি তাই। আল্লাহ তোমার লীলা রে। মদিনাত রাসূলের কাছে যায় আলী, আসসালামু আলাইকুম। রাসূল ওয়ালাইকুম সালাম নেই। কয় আলী বাবা বলো তো আমার ইমাম হাসান হোসেন কেমন আছে? আলী কয় আল্লাহ একবার তো আমি ফাতেমার কাছে মিথ্যা কথা কয়ে দাওয়াতের কথা কয়ে নিয়ে বাচ্চা বিক্রি করে এলাম, আবার এখন আমি রাসূলের কাছে মিথ্যা কয়ে দুইবার যদি অন্যায় করি আল্লাহ পাক আমার এই গুনাহ মাফ করবো না। হুজুর আমি ইমাম হাসান হোসেনকে দামেস্কে এক ধনাঢ্য সওদাগরের বাড়িতে বন্ধক রেখে এই ব্রাহ্মণ বেটাকে 100 স্বর্ণ দিয়েছিলাম। রাসূল দুই চোখের পানি ছেড়ে কয় আলী এত বড় সর্বনাশ তুমি করতে পারলে? ইমাম হাসান হোসেনকে তুমি ছিল না, পাক পাঞ্জাতনের অর্ধেক, বেহেশতের নিশান, ফাতেমার কলিজার টুকরা, আমারও দুইটা নাতি দুই ভাই কেমনে বেশি লাগে। আল্লাহ তোমার লীলা রে। ওই বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দর রে। আল্লাহ তোমার লীলা রে। গিল নবী হইয়াছে সুর মতো, দুই ভাই কোথায় রইল হযরত আলী আর শৈব আল্লাহ তোমার লীলা রে। আলী এত বড় সর্বনাশ করছো, ভুল করছো। আমার ইমাম হাসান হোসেনকে বন্ধক না রাখা কথা ঠিক রাখার জন্য তুমি নিজেই কেন বিক্রি হইলে না? অথবা যদি তোমার বিক্রি হইতে দুঃখ লাগতো তুমি আমাকে কেন বিক্রি করলে না? আলী তুমি আমার ইমাম হাসান হোসেনকে এই মুহূর্তে এনে দাও। আলী কয় হুজুর 100 স্বর্ণ নিয়েছি, তার দাম যদি আমি না দিতে পারি তাহলে আর আমার ইমাম হাসান হোসেনকে সে ফেরত দেব না। নবী কয় এত টাকা পাবো কোথায় আমি? আগে জিজ্ঞাসা করলে না, ভুল করেছো তুমি। বিসমিল্লাহ বলিয়া নবী কি কাজ করিল, তার ডান পকেটে হাত দিয়ে নবী একটা ওই টুকরা হাতে নিল। সায়াদুল আম্বিয়া নবী ওই উম্মতের কান্না পার করিয়া নিও নবী হাসুর মায়া নবী। সায়াদুল আম্বিয়া নবী একটা টুকরা লইয়া রাসূল দিল আলীর হাতে, এই টুকরা লইয়া যাও যাও না দামেস্কেতে, তারে দিয়া ভাই দুইজনা আনো সারাইয়া। আলী কয় এই টুকরা কেমনে যাই লইয়া? হুজুর যে টুকরা আপনি দিচ্ছেন এই টুকরা দিয়ে দামেস্কের সওদাগর আমার ইমাম হাসান হোসেনকে ছেড়ে দেব না, অর্থাৎ এই এক টুকরা জিনিস দিয়ে 100 স্বর্ণের দাম হবে না। রাসূল কয় আলী এই যে টুকরা আমি তোমার হাতে দিছি তার তুমি মূল্য জানো না, যে টুকরা দিছি আলী তার চিনো না, এই দুনিয়াটা বিক্রি করলে তার মূল্য তো হইব না রে। সায়াদুল আম্বিয়া নবী ওই উম্মতের কান্নারি পার করিয়া নিও গুরু ওই হেতুদের নূর। সায়াদুল আম্বিয়া নবী। আলী কয় হুজুর এই এক টুকরা জিনিসের দাম পৃথিবী বিক্রি করলে হবে না, তাইলে তো এত দামের জিনিস আমার 100 স্বর্ণের লেগে দেওয়া তো অসম্ভব। হুজুর জিনিসটা কি? আমি একটু না যাই না, মূল্য না চিনি আমি তাকে দিতাম না। দুইটা চোখের পানি রাসূল দিলেন সারিয়া, এই জিনিসটা তুমি আলী তাকে চিনো না, কারণ মায়ের দিনের ছেলে বা অন্য তো হয় না।
যারে তুমি দিত ফাঁকি সে হয় ভাতে না, মায়ের কাছে ফাঁকি দিয়ার গেলে গোলইয়া, তোর মাও সারা তার নাই রে উপায়, কে আনবে বাসাইয়া রে। আলী, যে মায়ের কাছে তুমি ফাঁকি দিয়ে গেছো, কই মা ছাড়া তো আর তার উপায় নাই। যাও আলী, মায়ের জিনিস ছেলেই পায়, অন্য কেউ পায় না। যে জিনিসটা তোমার হাতে দিছি তুমি ছিল না আলী, এইটা আমার সে ফাতেমার বিয়ার হাতের দেওয়া, তার দেন মরের হক, তার ছেলের জন্য খরচ করে তার আনু গা বাসাইয়া রে। তোমার লাগা কই আছে তো তার দুনিয়া রে, সবার কাছে বলে রে কান্দিয়া, দুজক ডোরাই নামাই নাই যদি করে দয়া রে, দুজাহারে বাসা নবী গো। সর্বহারা বড় দুঃখী গাতে নাই জানাও, তার তাই তো কত দুঃখ ভবে যার করে নাই না। যার কপালে জালে কাছে রে কপাল দিলে দিয়া, দুঃখ দিয়া জীবন ভরায় আমি সুখ পাবো কোথায় রে, যার কপালে জালে কাছে রে। সবার কাছে পদম চন্দ্রের প্রার্থনা, যাই না শুইরা কেউ পিতা মাতার দুঃখ দিও না রে, যার কপালে জালে কাছে রে। এমন সময় হযরতে আলী হইল কান্দিয়া, বেলার দিকে চাইয়া আলী কান্দিয়া কান্দিয়া, হুজুর স্বর্ণের মূল্য তো পাইলাম, কিন্তু একটা ভুল করছি আপনার কাছে, আমি খুইলা সাহস পাই নাই বলতে। রাসূল কয় আলী কি? যে আমি ওয়াদা করে আসছি এবং চুক্তি করে আসছি কাগজের মধ্যে, বেলা তলানের আগে টাকা দিতে পারলে বাচ্চা পামু, আর বেলা তলায় গেলে ছেলে আমার বাজেয়াপ্ত। হুজুর এখন তো বেলা তলায় যায়, এই টাইমে তো যাই, আমি তাকে উদ্ধার করতে পারবো না। রাসূল শুনে কয় আলী, এত সত্য জিনিসগুলি তুমি গোপন করা ভুল হয়ে গেছে। দুই হাত তুলিলেন নবী কান্দিয়া কান্দিয়া, ফরিয়াদ হইল নবী দরবার চাইয়া, আল্লাহ বড়ুয়া মিনতি আমার, আমার দুটা কলিজার টুকরা নাতি দুজনার, বন্ধ করাই কাছে বাপে দরবার দেতার, উদ্ধার না করিলে সূর্য তলায় না যে না, তার কপালে জালে কাছে রে ওরে কান্দিলে দিয়া, দুঃখ দিয়া জীবন ভরায় আমি শুধু পাবো কোথায় রে, যার কপালে জালে কাছে রে। রাসূল কয় পরওয়ারদিগার, আমার ইমাম হাসান খানকে উদ্ধার না করা পর্যন্ত তোমার ওই সূর্য যেন পশ্চিমে অস্ত না যায়। সূর্য ওই জায়গায় দাঁড়াইলো। এইদিক দামেস্কের থেকে একটা পিয়ন সংবাদ নিয়ে আসছেন সেই হযরত আলীর কাছে, আইসা কয় হুজুর আমাদের সদাগর মশাই আপনাকে তাড়াতাড়ি দরবারে হাজির হইতে বলছেন। আলী কয় আর এই লোক এখনো তো বেলা আছে, তোমাদের বেলা তো শেষ হয় নাই, তোমাদের দাম পাইলে হইলো। পিয়ন কয় না হুজুর, টাকার জন্য না, সদাগর মশাই আপনাকে ডাকছে, কেন তা আমরা বলতে পারবো না। আলী কয় তোমরা যাও, আমি আসতেছি। ওরে ব্রাহ্মণের রে লইয়া আলী রওনা করিল, দামেস্কের সদাগরে দরবারে গেল। দরবারে হযরত আলী যখন গেল, আর ব্রাহ্মণের ডাক দিয়ে বলিতে লাগিল, সে মায়ের দেওয়া দেনমোহরের হক হযরত আলী নিয়ে গেলেন সে দামেস্ক শহর বাচ্চা দিতে উদ্ধার করবার।
ওই সদাগরের দরবারেতে যায় হাজির। সদাগর হযরত আলীকে ডাক দিয়ে কয়, হুজুর 100 স্বর্ণ এত তাড়াতাড়ি আপনি কি খাতে খরচ করলেন, আমি একটু জানতে চাই। আলী কয়, হুজুর আমার কাছে জিজ্ঞাসা না করে এই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন, তাহলেই তার জবাব পাবেন। সদাগর কয়, এই লোকজন হাজির করো সেই ডাকাত দুটো আগে দরবারে। জেলের থেকে তো ডাকাত দুটাই না, আলীর সম্মুখে দাঁড়া করাইছে। পিছন থেকে ব্রাহ্মণ যায় আলীর কয়, হুজুর এই 2 ডাকাতই আমার কাছ থেকে স্বর্ণ মেরে নিচ্ছে। সদাগর কয়, ব্যাপারটা বুঝলাম না। ব্রাহ্মণ কয়, হুজুর আমি এই হযরত আলীর কাছে মিথ্যা প্রতারণা করে তার কাছে মুসলমান হম করে মিথ্যা কথা কয়ে 100 স্বর্ণ নিছি। এই স্বর্ণ 100 সে দিবার উপায় না পাইয়া তার রোজার সন্তান ইমাম হাসান হুসাইনকে তোমার দরবারে বন্ধক রেখে আমাকে দিছিল। তাই আমি স্বর্ণ পায়ে মনে মনে বেঈমানি করছিলাম, কলেমা পড়বো না। সঙ্গে সঙ্গে এই 2 ডাকাত কোথা থেকে আসে আমার কাছ থেকে স্বর্ণ 200 মেরে নিয়ে যায়। সদাগর কয়, আল্লাহ আমিও তো তোমার মানুষ, আমাকে তুমি কত ধন সম্পত্তি ঐশ্বর্যশালী করছো, কই আমি তো মানুষকে এত উপকার করি না। আর তোমার মাটির মানুষ পরের সন্তানের জন্য নিজের সন্তানকে বন্ধক রেখে যারা পরকে উপকার করে, হে আল্লাহ তারা মানুষ নয় তোমার দেবতা। আমি না যাই না নাসি ভুল আমি করছি, মাফ করিয়া দেন গো হুজুর আমি আপনারে জানাই। আগে আসুন। জেলা জামালপুর। দুঃখ কষ্ট শান্তিতে ক্ষুধা ভুল না হয়, আর দুঃখের সঙ্গে যুদ্ধ করিলে একদিন বীর সেনানী হয়। আমার সময় হযরতে আলী রইল দাঁড়াইয়া, ওই সদাগর কি করলো বসিয়া, নিজে নিজে একাই সে চিন্তা করিয়া ধন সম্পত্তি লোভ লালসা যাচ্ছিল জমিয়া, টাকা পয়সা মাল মাত্রা নিজের হাতে লেখে কাগজে লেখে আর দিল হযরত আলী রে, সমস্ত দামেস্ক লেখা দিল আলী রে, নিজের হাতে লেখা দিল হযরত আলী রে। আলীর মহত্বের গুণ দেখে সদাগর নিজে নিজের সমস্ত ধন সম্পত্তি মাল মাতা টাকা পয়সা যা কিছু আছিল সব হযরত আলীর নামে লেখা দিয়া জোরহাত করে, হুজুর আমি আপনাকে না চিনে যে অন্যায় অপরাধ করছি তা আপনি নিজ গুণে ক্ষমা করে আপনার মুহাম্মদী কলেমা পড়ে আমাকে মুসলমান করেন। আলী কয়, ঠিক আছে আমি তোমাকে মুসলমান করলাম, কিন্তু তোমার ধন সম্পত্তি ঐশ্বর্যশালী দিয়ে আমি কি করবো, আমি কিছুই চাই না, আমি চাই দয়াল নবীর চরণ আর কিছু চাই না। ধন সম্পত্তি দিয়ে আমার কি কাজ হব, নবীদের সারা দুনিয়ায় আর কিছু চাই না। এই সদাগর আমি তোমার ধন সম্পত্তি দিয়ে কি করবো, আমার কিছুরই প্রতি লোভ লালসা নাই, তুমি আমার ইমাম হাসান হুসাইনকে বাঁচাইয়া দাও, আমি তোমার প্রতি কোনো দাবি করি না। সদাগর কয়, হুজুর আপনার ইমাম হাসান হুসাইন আমার স্বর্ণের পালঙ্গে বসে আছে, তারা বাতাস খাইতেছে, তাদের কোনো দুঃখ কষ্ট নাই, আপনি আমার ধন সম্পত্তি গুলো সদারে গ্রহণ করবেন কিনা স্বীকার করেন। আলী কয়, ঠিক আছে, আমার রাসূলের হুকুম ছাড়া আমি তোমার ধন সম্পত্তি নিতে রাজি না, উনি যদি আমাকে অনুমতি দেয় তারপর। ওগো বাচ্চা জোড়ালো আলী, ওরে মদিনায় চলিল রে, বন্ধু তুমি যাইও না বলিয়া, আমি যদি তুলি তোমার তুলি না বলি রে, বন্ধু তুমি যাইও না বলিয়া।
থাইকা গো নবী কান্দিতে লাগিল বুকের ভিতর লইয়া নবীজি ও গো কান্দিতে লাগিল রে নবী তুমি ছায়া দুলাম বিয়া তোমার লাগা করতে তো আর গো আল্লাহ তাআলা দুনিয়া রে নবী তুমি ছায়া দুলাম বিয়া দিনের নবী বলিতে লাগিল ফাতেমার নয়ন নিগো আলী তারে ফিরাইয়া দাও গো তুমি ছায়া দুলাম বিয়া আলী কয় হুজুর শুধু ইমাম হাসান হুসাইনকে আমি উদ্ধার করি নাই গোটা দামেস্ক শহরটা আমার আপনার ইসলামের নামে ওয়াক্ফ হয়ে গেছে রাসূল কয় কারণ যে ওই দামেস্কের ধনাঢ্য সদাগর আমার কৃতিত্বের রূপে বিশ্বাস করে সমস্ত দামেস্ক শহরটা আমার নামে সে ওয়াক্ফ লেখা দিতে হুজুর আমি দামেস্ক দিয়ে কি করবো আমি চাই আপনাকে তাই আমি আপনার অনুমতি ছাড়া স্বীকার করি নাই এই তো তার দামেস্কে দেওয়া আমার তার হাতের সে কবলা রাসূল কয় আলী যে বিশ্বাস করে তোমাকে দিছে তা তুমি গ্রহণ করতে পারো আলী কয় হুজুর আমি দামেস্ক চাই না আমি চাই আপনাকে তাই আমার নামে যখন দামেস্কটা লেখা হয়ে গেছে আজকে তাইকা সেই দামেস্ক আমি কি করিব আপনার ইসলামের নামে গো আমি সবই লিখে দিব রে নবী তুমি ছায়া দুলাম বিয়া তোমার লাগা করতে তো আর গো আল্লাহ তাআলা দুনিয়া রে নবী তুমি ছায়া দুলাম বিয়া নবী আমার হইল খুশি কান্দে যারে যার তোমার মতো আমি আর গো মানুষ কোথায় পাবো আর রে নবী তুমি ছায়া দুলাম বিয়া দিনের নবী কইলেন কান্দিয়া ভাই দুজনাকে লইয়া যাও মায়ের কাছে হযরত আলী কান্দে কি বলবো তারে দয়াল নবীর সঙ্গে লইয়া গো গেলেন ফাতেমার ঘরে রে নবী তুমি ছায়া দুলাম বিয়া অকুলি বাসাইয়া রে নবী তুমি যাইও না ভুলিয়া বেজাহারে আলোরে বাসে বান্দা চিরদিন তারে কি কেউ ভুলতে পারবো হাইয়া যতদিন ভালোবাসা প্রেমের শিকল ছুড়াইয়াছেন দুধে চিনি মিশা গেলে গো জুদা হয় না কোনো দিন রে নবী তুমি ছায়া দুলাম বিয়া ভালোবাসা কইরার ভবে না কইর কেউ ভুল ভালোবাসার আরেক নাম মুহাম্মদ রাসূল ভালোবাসা করিয়ার ভবে না করিও ভুল ভালোবাসার আরেক নাম হয় ফুলসুরাতের ফুল ভালোবাসা কইরা যায় মজনু হইয়া যায় পরকালে লাইলির লাইগা টিকে না পায় আজকুরুনি আজকুরু জামালপুর হয় কোরআনের বাণী আল্লাহ একদিন বইলা দিল গো কোরআনে আমি আরো তুমি নবী তুমি ছায়া দুলাম বিয়া তোমার লাগা করতে তো আল্লাহ তাআলা দুনিয়া রে নবী তুমি ছায়া দুলাম বিয়া অধম চান্দের এই মিনতি পিরিতি কইল না ভাবনা জেনে কইরা পিরিত অকালে দুইব না যাতে সাপের লেজে দৌড়ে গো কেউ বিষ খাইয়া মরিল না রে নবী তুমি ছায়া দুলাম বিয়া অকুলি বাসাইয়া রে নবী তুমি যাইও না ভুলিয়া আমার মতো হইয়া দোষী কেউ হাই
গো ও নবী রাখিলেন চাপাইয়া আমার নবী বিনা কেউ জানে না গো দেখো হাদিস খুলিয়া গো সোনা নবী রাখিলেন চাপাইয়া নবী সেজদা করছিল নবী তারো বিবি নিয়া একটা সেজদা বাকি রাখি নবীর বিবির বিয়া করছিল নবী পিয়ানা করিয়া ওই সব কথা ভাঙ্গা কইলে গো সরাই মারিলে কাটিয়া গো সোনা নবী পাওরা গেলেন বাবা বিবির করলেন খানবি পিয়ারা করিয়া ওই সরকতা ভাঙ্গা কইলে গো সোনা মারিবে কাটিয়া গো সোনা নবী রাখিলে যাইব আমি ওই সোনার মদিনারে ও নবী তুমি কই রইলে পোলাইয়া আমি নারবা গানে ফুটলে গো তুমি কই রইলে লুকাইয়া রে ও নবী তুমি কই রইলে লুকাইয়া গুলি বাসাইয়া রে ও নবী তুমি কই রইলে লুকাইয়া ফাতেমা তুই কাজ করিল আমার দয়ার নবী কাছে গেল হুসেন রে দিলেন সঙ্গে সুনের সমাচার আমার হুসেন রে গো বাবা দেখে রেখো আরো রে তুমি কই রইলে লুকাইয়া বলি বাসাইয়া রে তুমি কই রইলে লুকাইয়া আমার দয়ার নবী এই ভবে আসিয়া উন্নতি উন্নতি বলে গো নবী গিয়াছেন কান্দিয়া রে
তুমি কই রইলে লুকাইয়া। হযরত হুসেনকে নিয়ে আমার রাসূল একদিন মসজিদ নবমীতে বসে আছেন। ও আরো একজন ছেলে আসছিলেন, তার নাম ছিলেন ইব্রাহিম। ওনার 3 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের আর ইব্রাহিম। ইব্রাহিম মেরি নামে একজন স্ত্রীর ঘরে ছিল একাই একটা সন্তান। তাই ইব্রাহিম আর ইমাম হোসেনকে নিয়ে উনি মসজিদ নবমীতে বসতেন। এমন সময় এক বাচ্চার একটা সিপাই তার দরবারের সম্মুখ দিয়ে ঘোড়া ছেড়ে দিয়ে যায়। হোসেন কয়, না না, আমাকে একটা ঘোড়া কিনে দিবেন। রাসূল বিচক্ষের পানি ছেড়ে কয়, হোসেন পেটে আহার নাই, আমি তোমাকে ঘোড়া কিনে দেবো ভাই, তবে সিয়ান হও, তারপরে আমি তোমাকে ঘোড়া কিনে দেবো। যে না না না, আমার বড় সাদ, আমাকে আজকে একটা ঘোড়া কিনে দেওয়া লাগবে। রাসূল কহিও গো না না, তুমি কান্দো না, সময় হইলে দিব কি না গো, তুমি চিন্তা কইরো না রে। তুমি কই রইলে লুকাইয়া। হোসেন কয়, না না, আমি মানবো না, আমার এখন দেওয়া লাগবে। ঠিক আছে হোসেন, ওই ঘোড়ায় চড়তে গেলে আগে ঘোড়া চড়া শিখন লাগবে, তারপরে তোমার এখানে গেলে ঘোড়া কিনে দেবো। নাহলে ও হঠাৎ করে তুমি যদি ঘোড়া চড়ো তাহলে হাত পা ভেঙে পড়ে যাবে। যে ঠিক আছে, তুমি আগে আমাকে শেখাও। উনি তার মসনদের উপরে ঘোড়ার মতো সোয়ার হয়ে হোসেনকে তার পিছতে তুলে তার গায়ের পাঞ্জাবি চাদরটা দিয়ে এইভাবে মুখে লাগাম দিয়ে হোসেনকে বললো, দাদা তুমি এখানে ধরো। হোসেন তার পিছতে সোয়ার হইয়া মুখে চাদর দিয়ে লাগাম দিয়া হোসেন এইভাবে ধরছে, পায়ের গোড়ালি মারতেছেন আমার রাসূলুল্লাহর গায়ে। এমন সময় হযরত উমর আসো চলিয়া দরজায় দাঁড়াইয়া দেখে গো আমার হোসেনের পাইয়া রে। তুমি কই রইলে লুকাইয়া। বলিবা ছাইয়া লবি, তুমি কই রইলে ভোলায়া রে। তুমি আইও না ভুলিয়া। ধমক দিয়া বললেন উমর, হোসেন রে তোমার মতো বিয়াদব নাই গো জগতে। হোসেন বিয়াদব, স্বয়ং রাসূলের উপরে সোয়ার হয়ে তুমি পাও দিয়ে তার গায়ে আঘাত করা, তুমি চিনো তারে? বারবার ধমক দেওয়ার পর হোসেন তার সোয়ারের থেকে নাইমা 2 হাত তুলে কয়, হুজুর আমাকে কেন আপনি বারবার বিয়াদব বলে ডাকেন? আমি তো কোনো অপরাধ করি নাই। ওমর তেজস্বী সাহাবা ছিলেন। এই বিয়াদব, এখনো তুমি কাও যে আমি কোনো বিয়াদবি করি নাই, তুমি আমার রাসূলের উপরে সোয়ার হয়ে তার গায়ে পাও দিয়ে আঘাত করো, কোন সাহসে? ধমক দেওয়ার পর হোসেন কয়, হুজুর খালি ঘোড়াটাই চিনলেন, সোয়ারটা একটু চিনলেন না? হ্যাঁ, খালি ঘোড়ার মূল্যই দিলেন, সোয়ারের কোনো দাম দিলেন না। ওমর কয়, হোসেন আমার ঘোড়ার যে মূল্য তার মূল্যের সঙ্গে তোমার কোনো তুলনায় চলে না, তুমি ছোট মুখে বড় কথা কোনোদিন কবার চেষ্টা করো না। হোসেন কয়, হুজুর আপনার ঘোড়ার পেতে দাম আমার এত খাটা না, কারণ জিজ্ঞাসা করেন তো আপনার ঘোড়ারে, আমার বাবার মতো নাহি ওনার বাবা আছে? হুজুর জিজ্ঞাসা করেন আপনার ঘোড়ারে, আমার মায়ের মতো নাহি ওনার মা আছে? হুজুর জিজ্ঞাসা করেন আপনার ঘোড়ারে, আমার নানার মতো নাহি ওনার নানা আছে? কারণ আমার নানা হইল রাসূলুল্লাহ, আর ওনার নানা হইল সাধারণ একটা জহরি, ওহাব জহরি তার নানার নাম ছিল, গরিব লোক। হুজুর ওনার মায়ের নাম আমেনা, আর আমার মায়ের নাম হলো জগৎ মাতা ফাতেমা, যার সাফায়াত যারা হাসুরে মাঠে ফুলসুরাতের ঘাটে নৌকা চলবে না, সেই মা হলো আমার। আপনার গোড়ার মায়ের দোয়ায় সেদিন কোন নৌকায় চলবো না। হুজুর আমার বাবা হলো শেরে খোদা হযরত আলী, আপনার গোড়ার বাবা তার শেরে খোদা না, সাধারণ একটা ব্যবসায়ী, তার নাম আব্দুল্লাহ। খাইয়া হযরত ওমর চুপ করিয়া রইল। এমন সময় না ফাতেমা মসজিদে গেল, যাইয়া শুনে নবীর কাছে ছেলের ঘটনা। 2 চোখের পানি ছেড়ে গো মা কান্দিয়া দেওয়া রে। তুমি কই রইলে লুকাইয়া। বলিবা ছাইয়া রে। তুমি কই রইলে লুকাইয়া।
সাহাবাগণ হযরত হোসেনের কথা শুনে অবাক হয়ে আমার রাসূলের মুখের দিকে চেয়ে আছেন। হুজুর, আমরা আর কোনো জবাবই নাই। হোসেনের যে কথা বলছে আমরা অনেক ভুল বুঝছিলাম হোসেনের প্রতি। আবু বকর সিদ্দিক আমার রাসূলের মুখের দিকে এই শিশু বাচ্চার মতো চেয়ে আছে। তাই রাসূল কয়, সিদ্দিক সাহেব, আপনি কি জানি মনে হয় আপনি আমার কাছে বলবেন, বলেন না, আমি একটু শুনি। আবু বকর সিদ্দিক কয়, হুজুর, আমার কিছুই বলবার নাই, তবে আপনার ভবিষ্যৎবাণী বলে শুনে আমার মনে হয় আপনি আমাদেরকে প্রেম করে চলে যাবেন, তাই কথাতে প্রমাণ পাওয়া যায়। তো হুজুর, আমার আশা পাওয়া দেখবার কিছুই নাই, আপনার কাছে অনেক দিন হয় একটা জিনিস আমার জানবার ইচ্ছা ছিল। রাসূল কয়, বলেন কি জিনিস? হুজুর, আমি মারা যাওয়ার পরে আমার কবরটা কোথায় হবো, এই দিয়ে আমার শেষ জীবনে দুনিয়াতে আসা শুনবার আর কিছুই নাই। রাসূল কয়, আপনার কবর হবে আমার ডান পাশে। হযরত ওমর হুজুর হাত করে কয়, হুজুর, আমার কবরটা কোথায় হবে তবু আমি একটু শুনতাম। রাসূল কয়, আপনার কবর হবে আমার বাম পাশে। হযরত আলী বললেন, হুজুর, আমার কবরটা কোথায় হবে আমি একটু শুনে খুশি হইতাম, যে তোমার কবর হবে আমার শিহরে। হযরত ওসমান কয়, হুজুর, আমারটা বললেও আমি একটু সুখী হইতাম। নবী কইল, গো ওসমান, শুনো ঘটনা, তোমার ঘরে আছে কি? ভালো গাড়ি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশা মোড়, সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। তোমার ঘরে যে তীর ধনু আছে তুমি আগে তীর ধনুটা নিয়ে আসো। ওসমান কয়, সবার কবর কইতে কোনো কিছুই লাগলো না, আমার কবরের কথা কইতে রাসূলের আবার তীর ধনু লাগে। ঠিক আছে, উনি দৌড়ায় গিয়ে তার ঘরের থেকে তীর ধনুটা নিয়ে আসছে, তার পাশে বসে জোরহাত করে কয়, হুজুর, এই তো আমি আপনার তীর ধনু নিয়ে আসছি, বলুন আপনার আমার কবরটা কোথায় হবে? রাসূলুল্লাহ বললেন, ওসমান, দেরি করিও না, আমার পাশে দাঁড়াইয়া গো তুমি এই বিদ্যা ছাড়ো না রে। তুমি কই রইলে লুকাইয়া। ওসমান কয়, বুঝছি। সবাইকেই রাসূল রাখলেন তার কাছে, আমাকে উনি কাছে রাখবেন না। আমার মনে হয় এই বিদ্যা দিনও ভরবো, আমার কবর বোধহয় উনতি রাসূলের কবর। যা, আমিও রাসূলের চালাকি বুঝছি, আমিও চালাকি করবো। ওসমান কয়, আমি আস্তে করে ছাড়ে দেবো কবরের ভূগতি করে। ধীরে ধীরে হযরত ওসমান কি কাজ করল, দিল পাহাড়ে ওসমান গো সেই তীর ছাড়িল রে। আগে আসুন তুমি কই রইলে লুকাইয়া, আপনি জমশেদ হাউস, তুমি কই রইলে বাজার লুকাইয়া। নাহারিকান্দা, ধীরে ধীরে তীর গায় ওমর জেলা জামালপুর। দিলুর ছাড়িয়া। দয়াল নবী কান্দিয়া বলে গো, উমরকে ডাকিয়া রে। তীরটা ছেড়ে দেওয়ার সাথে সাথে রাসূল মাথা উঠায় বলে, উমর, অনুমানিক দেখো তো ওসমানের তীরটা কত দূরে পড়ছে, মাপতে হবে না, অনুমান কো আর কি। ওমর লাফ দিয়ে ঘোড়ায় চড়ে যায়, দেখে উনি তীরের শেষ সীমা খুঁজে যায়। সে কয়, হুজুর, ওসমানের তীরটা এমন একটা জায়গায় পড়ছেন, ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অনুমানিকের উপরে বলতেছি, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, 1 মাইলের মতো হবে আর কি। দুইটা চোখে পানি নবী দিলেন ছাড়িয়া। কি সর্বনাশ করলে ওসমান গো তুমি একটা হুকুম পাইয়া রে। ওসমানের কথা নবী কইতেছে কান্দিয়া, এমন একটা সুযোগে ওসমান গো পাইছিলা বসিয়া রে। রাসূল শিশু বাচ্চার মতো করে কান্দে আর কয়, ওসমান, এমন একটা সুবর্ণ সুযোগ আজ তুমি পাইছিলা, যা 1,34,000 পয়গম্বরের মধ্যে কোনোদিন আল্লাহ পাক দেয় নাই, তাই আজ তোমাকে দেওয়া হয়েছিল। ওসমান কয়, হুজুর, কারণ যে ভুল করলে ওসমান, আজকে যদি তোমার বাহুর শক্তিতে তীরটা ছাড়ে দিতে, আপনি তীরের অপর প্রান্তর পর্যন্ত বঞ্চিত, ওই জায়গায় হইতো তোমার কবর। হে ওসমান, তোমার কবরে আর আমার কবরে রাত দিন 24 ঘন্টা চলতো নূরের রৌশনী, এর মাঝখানে যত গুনাহগার উম্মত আমার থাকতো, সবার গুনাহ জাত মাফ হয়ে যাইত। ওসমান কয়, ভুল করেছি, আরেকবার হুকুম রাখাই গো, হুজুর হাত মিনতি।
লইয়া কান্দিয়া বিদায়ের হতা বিদায় বেলার কথা নবী যাইতেছে বলিয়া। যা হোক, এমন একটা ভুল তুমি করলে ওসমান, আর কোনদিনই সে ভুল সংশোধন করা যাব না। যা হোক ফাতেমা, তোমার কাছে একটা কথা বলে যাই মা, আমি মরে যাওয়ার পর আমি যদি কোনোদিন কোনো ধরান হয়ে যায়, তাহলে আমার এই গায়ের জামা জোড়া করে তুমি ওয়াজকুরুনি নামে একটা পাগল আছে তার কাছে পৌঁছাইয়া দিও। আর ওমর, তামাম আরব জাহানের মধ্যে তুমি জানায় দাও, কোন ব্যক্তি যদি আমার কাছে একটা ঋণ পায়, একটা পাই ঋণ পায়, আমি তার ঋণ দিবার জন্য প্রস্তুত। তোমার কাছে একটা হুকুম। আলীকে ডাকতে বলতেছে, আলী 130টা ফরজের মধ্যে তোমার উপরে একটা ফরজ এখন পর্যন্ত হয় নাই, সেই ফরজটা হলো জাকাত। কারণ আলী গরিব ছিল, জাকাতের গরিবের উপরে জাকাত ফরজ না। তাই 130টা যদি পুরা না করা যায়, তুমি সাহাবার দরজায় পূর্ণ হইতে পারবে না। তাই তোমার উপরে আমার আলাদা একটা ফরজ থাকলো, যে কোনো জায়গায় একটা মুর্দাকে দেখলে তুমি সমস্ত ইবাদতকে পিছনে রাইখা মুর্দাকে সাফাইবা, এই তোমার ফরজ 30টা পুরা। আবু বকর সিদ্দিককে ডাকতে বললেন, হুজুর, আমি যদি কোনো ধন হয়ে যায়, বলবার সুযোগ আমার না থাকে, হযরত আলীকে যদি কোনো কবরের উপরে ঘোড়ার মতো শোয়া হইয়া নাক দিয়ে থানা উঠতে দেখেন, ওই দিন আলীর কাছে কেউ যাবেন না। গোটা তামাম পৃথিবীটা যদি একাস্তর হয়ে আলীর কাছে সেদিন যান, কেউ কোলাবেন না। উসমানের ডাইকা নবী গেলেন বলিয়া, আমার ইসলাম তুমি গো রাখিও। আছে তোমায় বনি বানায়া, এই ধন দিয়া রাইখো গো তুমি ইসলামকে বাঁচাইয়া রে। কইতেছে কান্দিয়া মা কইয়া দেওয়ানা, আমার সারিয়া বুঝি গো বাবা বাইরেন চলিয়া রে। শেষবারের মতো তার 14 জন স্ত্রীকে ডাকতে বলতেছে, বিবিগণ, আমি যদি কোনোদিন কোনো ধরানো হয়ে যায়, যার ঘরে আমি মারা যাবো সেই ঘরেই তোমরা আমাকে মাটি দিও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিক বাদী হইলেন, হুজুর, এইটা একটা কথা আপনি বলতে পারেন, কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা ঝগড়া বাজবার সম্ভাবনা আছে। কারণ প্রত্যেকটা বোনেই আমরা দাবি করবো আপনার লাস্টার। তাই যদি আল্লাহ না করুক আমার ঘরে যদি আপনি এই ধরন হয়ে যান, তাহলে আরো অন্য জনেরা তারা বলবেন যে এইটা তার পার্সোনাল একটা কথা, তার স্বামী একাই রেখে দেবো। হুজুর, এইটা আমার কাছে একা না কইয়া একটা সাক্ষী মারফত বলে গেলে আমি বড় খুশি হইতাম। রাসূল কয়, আয়েশা, কাকে সাক্ষী রাখলে তোমার পক্ষে ভালো হয়? ছোটবেলা থেকে ফাতেমা আর আয়েশা সিদ্দিক যদিও তারা মা আর বেটির সম্পর্ক, কিন্তু তারা বান্ধবীর মতো চলাফেরা করতেন, কেউ কাকে তুমি করে বলতেন না, আপনি করে বলতেন। তাই ফাতেমার আয়েশা দইয়া দিল, ফাতেমারে রাখলে সাক্ষী গো সবার ভালোই হইল রে। সাক্ষী রাখিলেন নবী ফাতেমারে ডাকি, কান্না কাটি লাগিয়া গেল গো সোনার মদিনায় রে। ভবিষ্যৎবাণী নবী উপদেশ দিয়া সকলের বিদায় দিয়া গো গেল ঘরেতে চলিয়া রে। তুমি যাইও না ভুলিয়া অকুলে না চাইয়া রে, তুমি যাইও না ভুলিয়া। তারপরে তে দরিয়ার নবী আয়েশার ঘরে যায়, তারপরে দরিয়ার নবী আয়েশার ঘরে গেল, উপদেশ দিয়া নবী গো সবারে বিদায় করে দিল রে। তুমি যাইও না ভুলিয়া করবো হাজি
ক্যাসেট পাইবার ঠিকানা নাহারিকান্দা বাজার, জমশেদ রেডিও হাউস। আজই যোগাযোগ করেন জমশেদ রেডিও হাউস, নাহারিকান্দা বাজার। গাইয়ার বেইমান দূরে বারাবাসি বেইমানের যৌবন্দিয়া রে নগরেতে দোষী দূরে বারাবাসি বেইমানের যৌবন্দিয়া রে। নতুন যৌবন বীরে চালাও নাও মাঝি ধীরে বাইও নাও আও তাদেরতে দিও নার দুঃখা দড়ি তোমার পায়াও রে বেহিমানের যৌবনিয়া রে তুই দোষী দূরে বাজাবাসি বেহিমানের যৌবনিয়া রে। এইদিকে হযরত আলী জিজ্ঞাসা করিল, এক মাস পরে জান্নাতুল বাকিতে ভাসিল। আসেন যত বদ্ধ শ্রোতা শোনেন সমাচার, এই কেসেট পাইবার ঠিকানায় আবার নাহারিকান্দা বাজার রোড, জমশেদের দোকানে। যত রঙের কেসেট পাইবেন সেখানে, তার সঙ্গে যোগাযোগ আসিয়া করিলে অনেক রঙে জারি গান তার দোকানে মিলে। নগরেতে দোষী গাইয়ার রে না দূরে বাজাবায় আসে বেহিমানের যৌবন্দিয়া রে। আরে নাহারিকান্দার জমশের মিয়া সবার মন জুগা অন্য কিছু চায় না মিয়া, শুধু দোয়া চায় রে আমি নগরেতে দূরে বাজাবায় আসে বেহিমানের যৌবন্দিয়া রে। বইটির ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ করুন বলিশামুর সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। ধীরে ধীরে নবী শোনেন সমাচার, বাপি মুখে যায় না বলা কাহিনী তাহা, ভুল ত্রুটি হইলে গো দয়াল মাফ করে দিও তুমি, আমার দয়া করিল গো ওরে আল্লাহ কাঁদে গো ভালোবাসে বাংলা চিরদিন তারে কি আর বলতে পারে ছায়া যত দিল রে এই যাহারে ভালোবাসে। ওদমেরি এই মিনতি নিয় কবুল কইরা জন্ময়াতির কেসেট নিয় রঙিন ছবি দেই রে এই যাহারে ভালোবাসে। অনেক রঙের ক্যাসেট পাইবেন জমশেদের দোকানে, আজই যোগাযোগ করেন আসিয়া দোকানে। অনেক রঙের জারি গান মিলিবে দোকানে, আজই আসিয়া দেখা করেন তাহার সনে ভালোবাসে। ওরে কান্দিলে কি হবে, ওরে কান্দিলে কি হবে, অন্তরে রাখিও ছবি, অন্তরে রাখিও ছবি পাইবা বলো কায়ালে কান্দনা মদে নাই কালে বন্ধু
কানের সোনা খুলতে গলার হার, বিন্দু মাত্র আফসুস যেন থাকে না তোমার। তবু যদি আসে কান্না নাহি মানে শীতে, আমার জন্য কান্দো তুমি, আমার জন্য কান্দো তোমার মোনা জাতি কালে রে, কান্দো না মদিনায় কালে রে বন্ধু, কান্দিলে কি হবে আর কান্দিলে কি হবে, অন্তরে রাখিলে তুমি, অন্তরে রাখিলে ছবি পাইবা পরকালে রে, কান্দো না মদিনায় কালে রে। স্বামীর মৃত্যু খবর পাইয়া হাতে মায়া আমার, ক্লান্ত হইয়া পড়ে জমিনের মায়া, কোথায় গেলাম প্রাণের স্বামী ও বুলার সারি, আমার তুমি দিও দেখা যেদিন যাব মরি, মদিনায় কালে রে বন্ধু, কান্দিলে কি হবে আর কান্দিলে কি হবে।